ডোনাট পছন্দ করে না এরকম বাচ্চা মনে হয় খুঁজেই পাওয়া যাবে না। বড়রাও কিন্তু ডোনাট অনেক পছন্দ করে। আমার বাচ্চাদের সাথে সাথে আমার হাজবেন্ডেরও কিন্তু অনেক বেশি পছন্দ। আজকে আমার ছেলে মেয়ে আমার কাছে আবদার করেছে তাদেরকে ডোনাট বানিয়ে দেওয়ার জন্য। তো আসুন দেখে নিই আমি তাদের জন্য আজকে কিভাবে ডোনাটটা তৈরি করেছিলাম। প্রথমেই আমি 1/4 কাপ হালকা কুসুম গরম পানির মধ্যে 1 টেবিল স্পুন ইস্ট দিয়ে এখন রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের জন্য। তারপর অন্য একটা বাটিতে আমি আধা কাপ দুধ, তারপর একটা ডিম আর 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে এখন মিক্স করে নেব। তারপর এর মধ্যে আমি আধা চা চামচ করে 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে একদম চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর অন্য একটা বলে আমি 3 কাপ ময়দা নিয়েছি, তারপর এর মধ্যে আধা চা চামচ লবণ আর 3 টেবিল চামচ বাটার দিয়ে এখন খুব ভালোভাবে একটু মিক্স করে নেব। তারপর ডিম, দুধ, চিনির যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে এখন আরো 2-3 মিনিটের মতো খুব ভালোভাবে একটু মিক্স করে নেব। এরই মাঝে ইস্টটাও অ্যাক্টিভ হয়ে গেছে। এখন সেই মিশ্রণটাও ঢেলে দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট খুব ভালোভাবে মথে নেব। প্রথম দিকে একটু নরম দেখালো, এটা কিন্তু ডলতে ডলতে বা এটা ময়ানটা তৈরি করতে করতেই খুব ভালোভাবে এটা সেট হয়ে যাবে। আর হাতের যেগুলো লেগে থাকবে সেগুলো খুব ভালোভাবে উঠে যাবে। 8 থেকে 10 মিনিটের মতো আমি এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়ে তারপর একটু উল্টিয়ে পাল্টিয়ে এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর উপর থেকে একটু তেল ব্রাশ করে নেব। আর এটাকে এখন একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে দিব। তো 1 ঘন্টা পরে আমার ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন আমি এই উপর থেকে র্যাপারটা খুলে নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো এই ডোটাকে একটু মথে নিয়েছি। তারপর একটা রুটি বেলার পিঁড়িতে নিয়ে 3টা স্লাইস করে নিয়ে এখন রুটিগুলো বেলে বেলে ডোনাটগুলো কেটে নেব। তো এইটা করার জন্য একটা বড় প্লেস হলে ভালো হতো, যেহেতু আমার কাছে শুধু বেলুন পিঁড়িটাই ছিল তাই আমি দুইটা দুইটা করেই তৈরি করতে হয়েছে। আর রুটির পুরোটা আমি এরকম রেখেছিলাম। তারপরে একটা বাটির মাধ্যমে একটু করে কেটে নিচ্ছিলাম। তারপরে দেখলাম যে বাটিটা দিয়ে কাটা হচ্ছে না, তারপর আবার ছুরিটা দিয়ে আবার সাইডগুলো একটু ছাড়িয়ে নিলাম। তো এইভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিয়েছি। আর মাঝখানে আমি একটা নজলের সাহায্যে কেটে নিয়েছি। এরই মাঝে আমি অন্য একটা ট্রের মধ্যে একটু ময়দা ছিটিয়ে নিলাম। তারপর এই ডোনাটগুলো ওই ট্রেতে রাখবো যেন একটার সাথে একটা লেগে না যায় আর নিচেও যেন লেগে না যায়, এই কারণে একটু ময়দা ছিটিয়ে তারপর ডোনাটগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। তো এভাবে আমি 4টা ডোনাট আগে তৈরি করে নিয়েছি আর এভাবে রেখে দিয়ে তারপর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এটাকে আবার 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলে এটা একটু ফুলে উঠবে, তখন ডোনাটগুলো ভাজার সময় আর একটু ফুলে যাবে। তো এখন গরম তেল আমি ডোনাটগুলো একটু ভেজে নিচ্ছি। প্রথমেরটা দিয়ে ভেজে নিয়ে তারপর আবার আরেকটা দিয়ে ভেজে নিলাম। এভাবে সবগুলো আমি এই গরম তেলে একটা একটা করে ভেজে নিয়েছি। ডোনাটগুলো ভাজার সময় আমার এত লোভ লাগছিল, মনে হচ্ছে একটা টুপ করে খেয়ে ফেলি। তারপর এই তো আমার এখানে মোট 13টার মতো ডোনাট হয়েছিল। এখন এগুলোকে আমি একটু ডেকোরেশন করে নেব। সবগুলো ডেকোরেশন করব না, আমি এখানে 9টার মতো ডেকোরেশন করেছি। 4 কাপ ডার্ক চকলেট আর 1/4 কাপ হোয়াইট চকলেট আমি মাইক্রো ওভেনে 30 সেকেন্ড করে মেল্ট করে নিয়ে চকলেটের সাথে ডোনাটগুলো একটু কোট করে আমি এখন এগুলো ডেকোরেশন করে নিচ্ছি। আসলে এগুলো ডেকোরেশনের উপরেই ওদের আসলে খাওয়ার লোভটা বেশি হয়। আর এগুলো ডেকোরেশন করলে দেখতে এত বেশি সুন্দর হয়, মনে হচ্ছে একদম বাইরে থেকে কিনে নিয়ে আসছি। যে কোনো বেকারি বা ফাস্টফুড দোকানে এগুলো এভাবে ডেকোরেশন করে সেল করে, যার কারণে বাচ্চাদের কিন্তু এগুলো খাওয়ার প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। আর ডেকোরেশন করার পর এগুলো দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগে। আমি আজকে 3ভাবে ডেকোরেশন করে নিয়েছি, সবগুলো ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করছি। এই ডিজাইনটাকে অনেকে জেব্রা ডিজাইন বা মার্বেল ডিজাইন বা আরও অনেকে অনেক নাম বলে থাকে। আমি আসলে এক্স্যাক্টলি এটার নামটা জানি না, তাই আমি আর বলতে পারলাম না। আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগে তাই আমি এভাবে ডিজাইন করে নিয়েছি। আপনারা একটু জানিয়ে দিবেন তো আসলে এই ডিজাইনটাকে কী নামে ডাকা হয়। তারপর আমি আরও 3টাকে এখন ডার্ক চকলেটের সাথে কোট করে এটার উপরে আমি এখন সুগার বল দিয়ে ডেকোরেশন করে নেব। এখানে আমি মাল্টি কালারের যে সুগার বলটা পাওয়া যায় সেটা দিয়ে ডেকোরেশন করিয়েছি। বিভিন্ন বেকারি শপে কিন্তু এইটাই সবচেয়ে বেশি পাওয়া যায়। এখন আবার হোয়াইট চকলেটের মধ্যে ডোনাটগুলো একটু কোট করে নিয়ে এখন ডার্ক চকলেট দিয়ে উপর থেকে জিগজ্যাগ করে ডিজাইন করে নেব। তারপর উপর থেকে আবার কিছু বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি জাস্ট ডেকোরেশনের জন্য। তো আমার কিন্তু সবগুলো ডোনাটই এখন আলহামদুলিল্লাহ তৈরি করা হয়ে গেছে। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আজকে এই রেসিপিটা সবাই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।